This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। কড়া প্রহরা সীমান্তে বিএসএফ চেষ্টা করেই যাচ্ছে অনুপ্রবেশ যাতে কোনো ক্রমে রোখা যায়। তবে সেই কথা কি যায় বাংলাদেশিদের কানে? বারবার বারণ সত্ত্বেও সেই কাঁটাতার পেরিয়েই বাংলাদেশিদের একাংশ ঢুকে পড়ছে এদেশে। অবশেষে অনুপ্রবেশকারী রুখতে সীমান্তে গুলি চালালো বিএসএফ। জানা গিয়েছে বুধবার গভীর রাতে মুর্শিদাবাদের জলঙ্গির চরভদ্রা সীমান্তে বাংলাদেশিরা অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। সেই অনুপ্রবেশ রুখতে বিএসএফ এর পক্ষ থেকে গুলি চালানো হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনার পর সীমান্তের ওপারে উত্তেজনা ছড়িয়েছে। কতগুলো গুলির আওয়াজ শুনেছেন? একটাই শব্দ শুনতে পাইছি আমি। কি বুঝতে পারলেন যে কারা গুলি করলো? কারা বলে এটি বুঝতে পারি না আমরা। না কে গুলি করেছে আপনি বুঝতে? না আমরা এটি বুঝতে পারি না, কে কইলো না কইলো এটা আমরা বুঝতে পারি না। কেন গুলিটা কি মনে হচ্ছে, কেন হয়েছে গুলিটা? এখন জানি কিভাবে হইলো, কে দৌড়াদৌড়ি পারলো না করলো। এরকম গুলি কি মাঝে মধ্যে হয়? মাঝে মধ্যে হয়। কেন হয় সেটা গুলিটা? কি করি বলবো বলে আমরা। বাংলাদেশের লোক কি ভারতে আসে রাতের বেলায়? আসতে পারলে হয়তো ফার্ম খেলতে করবে, মারামারি করবে, ধরবে। বিএসএফ সূত্রে খবর, গতকাল গভীর রাতে ৫-৬ জন বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা করে। তা নজরে আসে ভারত বাংলাদেশের সীমান্তে প্রহরারত জলঙ্গির ১৪৬ নম্বর ব্যাটালিয়নের। জানা যাচ্ছে অনুপ্রবেশকারীরা বিওপির চরভদ্রা এলাকার মেঠো পথে আসার চেষ্টা করে। তখনই বাধা দেয় বিএসএফ। প্রথমে শূন্যে গুলি চালান জওয়ানরা, তারপর পাল্টা ৫ থেকে ৬ জন বাংলাদেশি গুলি ছোড়ে। এরপর তাদের রুখতে বিএসএফ বাধ্য হয়ে আরও একবার গুলি চালায়। বিএসএফ এর পক্ষ থেকে মোট ২ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। এরপরই ভয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। TV9 বাংলা ডিজিটাল। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত ৯টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।